ফিল্টার খাওয়ায়, আর নিজের সন্তানকে ফিল্টার খাওয়ায়, কুত্তাকে বকেন। এই জন্য মায়ের সাথে তাদের সাথে সম্পর্ক ইউরোপ আমেরিকায় কম আছে। আমাদের বাংলাদেশে মায়েরা, যে মায় সন্তানকে দুধ বেশি খাওয়াবে, সন্তানগুলি তত বেশি মায়ের জন্য মহাব্বত, ভালোবাসা বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি তোমাকে নতুন করে সৃষ্টি করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব সৃষ্টির 10টি কথা বললেন। আল্লাহু খালাকাল ইনসানা মিন তিন, আল্লাহ বললেন আমি তোমাকে মাটির থেকে সৃষ্টি করলাম। দ্বিতীয় নম্বর বললাম খুলিকাল ইনসান মিন নুতফা, মানুষের সূচনা শুক্রবিন্দু থেকে। বিজ্ঞান প্রমাণ করেছেন, ডিএনএ টেস্ট করে মানুষ থেকে সৃষ্টি হয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিএনএ টেস্টের মাধ্যমে জানিয়ে দিলেন। এরপরে 3 নম্বর বললেন সুম্মা খালাকানান নুতফাতা আলাকা, আমি তোমাকে জামাট রক্তর মতো করে ঝুলন্ত রক্ত, এক ফোঁটা রক্ত থেকে, পানি থেকে আমি আল্লাহ তোমাকে বিনা অস্তিত্ব থেকে তোমাকে অস্তিত্ব দিলাম, তোমাকে বাঁচালাম। 4 নম্বর বলা হলে ফাখালাকানাল আলাকাতা মুদাগা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আমি তোমাকে নতুন করে বিছানো এবং মাংসপিণ্ডে রূপান্তর করেছি। 5 নম্বর হচ্ছে ফাখালাকানাল আল মুদাগা ইযামা, আমি তোমাকে হাড় দিয়ে সৃষ্টি করলাম। তোমার ভিতরে যে হাড্ডিগুলি কেমন দিতে হবে, কয়টা দিতে হবে, কোথায় দিতে হবে, কিভাবে দিতে হবে, আমি বান্দা তোমাকে সুন্দর করে আমি তোমাকে জোড়াই সৃষ্টি করে দিলাম। যেখানে যেটা তোমার প্রয়োজন হবে সেটা তোমাকে লাগিয়ে দিয়েছি। এরপরে ফাকাসাউনাল ইযামা লাহমা, তারপরে আমি তোমাকে হাড় এবং মাংস দ্বারা আবৃত করলাম। হাড় দিলাম, হাড়ের উপর মাংস দিলাম, চামড়া দিলাম, চাউনি দিলাম, বডি দিলাম, সুন্দর করে তোমাকে সাজিয়ে দিলাম। আল ইযামা লাহমা, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সুম্মা আনশানাহু খালকান আখার, আল্লাহ মানুষকে নতুন সত্তা বানান এবং আত্মা দান করেন। বিজ্ঞান তার আত্মার রহস্য ধরতে গিয়ে শিক্ষা হলো মানুষকে আত্মার পবিত্রতা রক্ষা করতে হবে। এরপরে 9 নম্বর হচ্ছে তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এরপরে মহান সত্য ষষ্ঠ তোমাকে সৃষ্টি করেছেন মানুষ যেন আল্লাহর মহিমা উপলব্ধি করেন, অহংকার না করেন। আমরা মানুষ, আমাদের অহংকার থাকা দরকার নয়, অহংকার থাকতে পারবে না। অহংকার থাকা শয়তানের কাজ, অহংকার না থাকা এটা মুমিনের কাজ। আমাদেরকে অহংকার মুক্ত জীবন জিন্দাগি আমাদেরকে গঠন করতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার নিজেদের ভিতরে আল্লাহর নিদর্শন আছে, তবে কি তুমি দেখো না? বিজ্ঞান বলছে তোমার দেহের প্রতিটি কোষ আল্লাহ দেওয়া জিকির, তুমি করলো না করলো প্রত্যেকটি কোষ আল্লাহ জিকির করে। সুবহানাল্লাহ, তুমি করলো না করলো প্রত্যেকটি কোষ অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ জিকির করে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সূরা ইসরা বনী ইসরাঈলের 70 নম্বর আয়াতে বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, মানুষকে মর্যাদা সম্পন্ন করেছি, তাই তাকে জ্ঞান বিজ্ঞান এবং আখলাকের মাধ্যমে আমি তাকে মর্যাদাই প্রদান করেছি। অন্য কোনো সৃষ্টি জ্ঞান অর্জন করতে পারে না। আপনি পৃথিবীর মানুষ ছাড়া অন্য কোনো সৃষ্টি জগতের কেউ জ্ঞান অর্জন করতে পারে না, কারোর জন্য জ্ঞান বিজ্ঞানের দেশ নাই। আমরা বাংলাদেশের শিক্ষা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় সব কিছু ইনসানের জন্য, মানুষের জন্য, আর কোনো প্রাণীর জন্য কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, এমপিল, পিএইচডি, ডক্টর, মুফতি, মুহাদ্দিস, ফকি, তাফসীর, মুফাসসির কিছু নাই। শুধুমাত্র আল্লাহ মানুষকে বললেন আমি তোমাকে জ্ঞান শিকারের জন্য, আদমকে জ্ঞান দিয়েছি, ইলম দিয়েছি, আর তোমাদেরকে ইলম শিকারের জন্য আমি আল্লাহ হুকুম করেছি। সুবহানাল্লাহ। অন্য কোনো প্রাণী মানুষের মতো করে সৃষ্টি জগতের কোনো জ্ঞান অর্জন করতে পারে না, শুধুমাত্র মানুষই পারে।